বড় ভাই। হ্যাঁ ভাই বলো। ভাই কলা ক্ষেতটি কার ভাই? এ কলা ক্ষেতটা আমার। আর এখানে চারা রয়েছে 350। হ্যাঁ। আর এই 350 চারা রোয়ার পরে খরচ এসে দাঁড়াইছে ভাই এ বছর সারের যে দাম, তা সে কথা বলিতে বোঝাতে পারবো না। এক সরকার গেছে আর এক সরকার আইছে, সারের দাম বাড়িছে। আর তোমার হচ্ছে কাটাই পড়েছে আমার সার 8 কেজি করি, ইউরিয়া দিয়ে, ফসফেট দিয়ে, পটাশ দিয়ে, তারপর ওষুধপাতি দিয়ে মোট আমার খরচ হতে 20-30 হাজার টাকা খরচ হয়ে গেছে। এখন এই কলা গাছ আমার লম্বাই ভাই 5 থেকে 6 হাত, একটা খামতি পড়ে বাইরেতে 6 কোনোটাই 7 ছোড়া, 8 ছোড়া, 9 ছোড়া। আর সে কলা বিক্রি করি, আমরা পরে চাষবাস আবার অন্য চাষবাস করি। তা আপনার এলো এই গাছ তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ আল্লাহ দেশে ইনশাল্লাহ সবাই দোয়ায় গাছ ভালো, আর সাধারণ দোয়া করে যে আরো এর থেকে ভালো চাষ আমি করতে পারি সামনে। এখানে কত কাঠা জমিতে কলা চাষ করেছেন? এখানে 17 কাঠার জমি, 350 চারা। 17 কাঠা জমিতে 350 পিস চারা রয়েছেন, তাই? হ্যাঁ। এ কি জাতের কলা রোপণ করেছেন? এটা আছে তোমার বর্তমান সরবি সেই জাত। তাই এই কলাগুলো তো বিশাল বড় বড় হয় বড় নাকি? বড় এরকম সাইজের সব বড় বড় হয়, 5টায় 4টিতে 1-1 কেজি। তাই তো এই কলা খেতে স্বাদ কেমন? এ কলা একবার খেলে ভাই আর একবার খাচ্ছি। কলা এরকম সাইজের মোটা, মিষ্টিও প্রচুর, কোনো সমস্যা না। আর কলার স্বাদও এরকম।